বিপিএল এর নিলামে আলাদা সম্মান পেয়েছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ডাকে অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে দল পেয়েছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। বি ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় মাহমুদুল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই দামে মুশফিককে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিনিয়র এই দুই ক্রিকেটারকে দ্বিতীয় ধাপে নিলামে তুললে কোনো বিড ছাড়াই কিনে নেয় রংপুর ও রাজশাহী। প্রথম ডাকে অবিকৃত ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ। বি ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, ফলে তাদের দ্বিতীয়বার নিলামে তোলা হয়। কোনো ক্রিকেটারকে দ্বিতীয়বার নিলামে তোলা হলে তার ক্যাটাগরি অবনতি হয়ে এক ধাপ নিচে যাবে, তাতে কমে যাবে ভিত্তিমূল্য। তবে মুশফিক মাহমুদুল্লাহর মতো বর্ষিয়ান ক্রিকেটারদের প্রতি সম্মান দেখিয়ে আগের ভিত্তিমূল্যে দলে নেওয়ার প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিরা। টিম মালিকদের অনুরোধে তাদের ক্যাটাগরি পরে আর নামানো হয়নি। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের প্রথম ডাকে অবিকৃত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার পুরস্কারটা যেন তিনি সঙ্গে সঙ্গেই পেয়ে গেছেন। স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পরে দল পেয়েছেন বিপিএলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম চলছে। নিলামের প্রথম নামটি ছিল নাইম শেখের, ভালো দামও পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা বাঁহাতি ব্যাটারকে ১,১০,০০,০০০ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অন্য ক্রিকেটার ছিলেন লিটন দাস। ধারণা করা হয়েছিল লিটন হবে সবচেয়ে দামি ক্রিকেটার, তবে বাংলাদেশ দলের টি-20 অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। লোকাল প্লেয়ারদের নিলাম শেষ হয়ে গেছে। প্রত্যেক দল ন্যূনতম ১৪ জন করে ক্রিকেটার নিয়েছে। এখন চলছে বিদেশি ক্রিকেটারদের নিলাম। দেখা যাক দেশি বিদেশি মিলিয়ে কোন ফ্র্যাঞ্চাইজি সেরা দল গঠন করে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।